ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাস অ্যাপার্ট এসার। আর আমি হচ্ছে সৌমিত্র রক্ষী, তোমাদেরকে গ্রামারের বিভিন্ন রকমের লেসন তোমাদের কাছে নিয়ে আসি। আজকে আরেকটা নতুন লেসন নিয়ে এসেছি এবং আশা করি যে তোমরা এই ভিডিওটাকেও শেষ অবধি দেখবে। তো চলো শুরু করা যাক। আজকে কি আছে দেখে নি আমাদের লেসন। আমি বলে দিই যে আজকের যে লেসনটা, সেখানে আমি কয়েকটা সেন্টেন্স তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? এবং এই সেন্টেন্সগুলোর মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যেখানে হয়তো আমি বিভিন্ন রকমের ফ্রেজ ব্যবহার করেছি বা ইডিয়মস ব্যবহার করেছি, সেগুলো তোমাদেরকে বেটার এক্সপ্রেশনে খুব হেল্প করবে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখো। চলো শুরু করা যাক। প্রথম যে সেন্টেন্সটা আমার লিস্টে আছে সেটা হচ্ছে, আই এম সরি আই এম লিভিং ইউ ইন দ্য লার্জ as I have to get to a meeting by 10 a.m. I'm sorry I'm leaving you in the lurch as I have to get to a meeting by 10 a.m. আমি দুঃখিত যে আমি তোমাকে ছেড়ে যাচ্ছি, কেননা আমাকে একটা মিটিং এ পৌঁছাতে হবে সকাল 10টার মধ্যে। দেখো, প্রথমের অংশটা তোমরা খুব সহজেই বুঝতে পেরে গেছো যে আই এম সরি মানে আমি দুঃখিত, আর পরের অংশটা কারণ আমাকে একটি মিটিং এ যেতে হবে। মাঝখানে যে অংশটা আছে, আই এম লিভিং ইউ ইন দ্য লার্চ, লিভ সামবডি ইন দ্য লার্চ, এটার মানেটা কি? শুধু কি ছেড়ে যাওয়া? না, এটা কিন্তু নয়। আমি এটা পার্টিকুলার একটা মিনিং এর সঙ্গে এটা ব্যবহার করেছি, কেননা এটা হচ্ছে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। লিভ ইন দ্য লার্চ মানে হচ্ছে যে কোনো একজন ব্যক্তিকে অসহায় অবস্থায় ছেড়ে যাওয়া। সেক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকি, পার্টিকুলারলি যখন ওই ব্যক্তি তোমাকে মিস করছে, তোমাকে চাইছে, যার যার তোমাকে প্রয়োজন সেই মুহূর্তে, সেই অবস্থায় সেই ব্যক্তিটিকে ছেড়ে চলে যাওয়াকে আমরা বলে থাকি লিভ ইন দ্য লার্চ, ঠিক আছে? আশা করি এই এক্সপ্রেশনটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট এক্সপ্রেশনে চলে যাব। নেক্সট এক্সপ্রেশন হচ্ছে, দ্য টিচার উইল গিভ ইউ আ রাফ টাইম ইফ ইউ ডোন্ট ফিনিশ দ্য বুক। দ্য টিচার উইল গিভ ইউ আ রাফ টাইম ইফ ইউ ডোন্ট ফিনিশ দ্য বুক। তোমার শিক্ষক মহাশয় তোমাকে আচ্ছাটি করে দেবেন যদি তুমি বইটা শেষ না করো। তো এই যে দেখো, আচ্ছাটি করে দেবেন, এই যে আমরা এইটা বাংলা ভাষাতে বারবার ব্যবহার করে থাকি যে আচ্ছাটি করে দেবেন। আচ্ছাটি করে দেবেন মানে খুব ভালোবাসা দেবেন, খুব আদর যত্ন করবেন, এমনটা তো নয়। আচ্ছাটি করে দেবেন মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে কাউকে পানিশ করা, কাউকে ক্রিটিসাইজ করা, কাউকে সমালোচনার মুখে ফেলা, এই রকম জায়গা, বা কাউকে তিরস্কার করা, এইগুলোকে আমরা কি বলে থাকি? যে গিভ সামবডি আ রাফ টাইম, হার্ড টাইম, এটাও বলা হয়। রাফ টাইম বলা হয়, হার্ড টাইম বলা হয়। আমি এখানে কি বললাম? দ্য টিচার উইল গিভ ইউ আ রাফ টাইম ইফ ইউ ডোন্ট ফিনিশ দ্য বুক। তুমি যদি বইটা পড়ে শেষ না করো, তাহলে শিক্ষক মহাশয় তোমাকে কি দেবেন? আচ্ছাটি করে দেবেন। এই যে আচ্ছাটি করে দেবেন, এই এক্সপ্রেশনটার ইংরেজিটা হলো গিভ সামবডি আ রাফ টাইম বা হার্ড টাইম, ঠিক আছে? চলো নেক্সট এক্সপ্রেশন আমরা চলে যাই। দেখেন এরপরে যে এক্সপ্রেশন সেটা হচ্ছে কি, হাউ ডিড ইউ লাইক দ্য মুভি? Here it raised a lot of eyebrows, অর্থাৎ রেজ এ লট অফ আইব্রোজ, এই এক্সপ্রেশনটাই হচ্ছে এই সেন্টেন্সটার বিশেষত্ব। এই সেন্টেন্সটার মধ্য দিয়ে তুমি এই যে লট অফ রেজ এ লট অফ আইব্রোজ, এই এক্সপ্রেশনটাকে তুমি ব্যবহার করতে শিখবে। এটার মানেটা কি? মানে কেউ খুব সারপ্রাইজ হয়ে যায় তার কন্টেন্ট দিয়ে, বা ধরে নাও খুব ডাউট হয়, বা এরকম করে ফেললো, এই যে ব্যাপারটা, এই যে এইরকম যে অনুভূতি যেটা ক্রিয়েট করতে পারে মানুষের মধ্যে, তখন আমরা ব্যবহার করে থাকি রেজ আ লট অফ আইব্রোজ। তো আমি এখানে কি বলেছি? হাউ ডিড ইউ লাইক দ্য মুভি? তুমি সিনেমাটা কেমন দেখলে? হিয়ার ইট রেজ আ লট অফ আইব্রোজ। আমি তো শুনেছি এই সিনেমাটা নাকি ওই অনেকের চোখ ছানা বড়া হয়ে গেছে, মানে এমনি করে বড় করে ফেলেছে, চোখ বড় করে করে দেখছে, মানে অবাকও হয়ে যাচ্ছে, এবং বলতে পারো যে অবাক হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে ডাউটও হচ্ছে, এবং কেউ হয়তো ভ্রু কুচকাচ্ছে, ঠিক আছে? এইরকম ভাবে মানে ডাউটফুল, মানে সেটা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিয়াল বা বিতর্কিত অ্যাকচুয়ালি ব্যাপারের মনে হচ্ছে অনেকের ক্ষেত্রে, তখন রেজ আ লট অফ আইব্রোজ, এই এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করে থাকি। নেক্সট এক্সপ্রেশনে চলো আমরা চলে যাই, দেখে নি কি আছে সেখানে। আই এম হ্যাভিং সেকেন্ড থটস অ্যাবাউট মুভিং হাউস। I like this part of the city and I'm not sure I'll be happy anywhere else. মানে আমার অন্য চিন্তা ভাবনা আসছে, আমি শহরের এই অংশটাকে ভালোবাসি এবং
আমি নিশ্চিত নই যে আমি অন্য কোনো জায়গায় যে খুশি হব, অন্য জায়গায় যদি মুভও করি আমি যে খুশি হব সেটা নিয়ে কিন্তু আমি শিওর নই, নিশ্চিত নই। আই এম হ্যাভিং সেকেন্ড থটস, এই যে সেকেন্ড থটস এই এক্সপ্রেশনটাকে আমরা কখন ব্যবহার করে থাকি? অ্যাকচুয়ালি তোমার কোনো একটা বিষয় সম্বন্ধে অন্য রকমের একটা আইডিয়া ছিল, অন্যরকম তুমি চিন্তা ভাবনা করছিলে, বাট নাও ইউ হ্যাভ স্টার্টেড চেঞ্জিং ইউর থটস। তুমি এখন তোমার থটস গুলোকে, চিন্তা ভাবনা গুলোকে পরিবর্তন করছো। তো আগের যে থট বা চিন্তা ভাবনা, সেখান থেকে তুমি হয়তো সরে আসছো, অন্য রকমের চিন্তা ভাবনা করতে শুরু করেছো, তখন তুমি এই এক্সপ্রেশনটা ব্যবহার করে থাকো যে আই এম হ্যাভিং সেকেন্ড থটস। এখানে কি বলেছি? আই এম হ্যাভিং সেকেন্ড থটস অ্যাবাউট মুভিং হাউস। মানে অ্যাকচুয়ালি এই যে ব্যক্তিটা, আমি যে বলছে আমি মানে বাড়িটাকে মুভ করার জন্য, অর্থাৎ অন্য জায়গাতে অন্যত্র যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু সেটা সম্বন্ধে আমার এখন সেকেন্ড থটস আছে। অর্থাৎ এই ব্যক্তিটি কিন্তু আগে ভাবছিল যে আমি এই অংশে থাকবো না, এইখানে থাকবো না, অন্য কোনো একটা জায়গায় বাড়ি নেবে এবং থাকবো, এটা আগে ভাবছিল। এখন কিন্তু তার চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে, and therefore he is saying that I am having second thoughts about moving out. যে বাড়ি পরিবর্তন করার যে চিন্তা ভাবনাটা ছিল সেটা সম্বন্ধে ওর সেকেন্ড থটস এসছে, অন্য চিন্তা ভাবনা হচ্ছে, যে মানে আগে যেটা ভাবছিল যে চেঞ্জ করবো, এখন সেটা কিন্তু সে ভাবছে না। এবং সেটার রিজনটা কিন্তু পরের পার্টটাতে দিয়েছে, যে আই লাইক দিস পার্ট অফ দ্য সিটি। আমি শহরের এই অংশটা, যে অংশটা সে বর্তমানে থাকে, যেটা সে প্রিভিয়াসলি হয়তো লাইক করছিল না, এখন তার মনে হচ্ছে যে এই অংশটাকে আমি বেশি পছন্দ করি, আমি এটাকে ভালোবাসি, এবং আই এম নট শিওর, আমি নিশ্চিত নই, আর উই হ্যাপি এনিওয়ার এলস, আমি অন্য কোনো জায়গাতে খুব খুশি হব এমনটা কিন্তু নিশ্চিত নয়। তাই সে কি করছে? তার ডিসিশন চেঞ্জ করছে। ক্লিয়ার? চলো এরপরে আমরা নেক্সট এক্সপ্রেশনটা দেখে নিই, নেক্সট সেন্টেন্সটা দেখে নিই কি আছে। নেক্সট এক্সপ্রেশন হচ্ছে her remarks came on the heels of a statement by the president. Her remarks came on the heels of a statement by the president. এখানে দেখো তো একটা জায়গা তোমাকে অবশ্যই তোমার দৃষ্টি আকর্ষণ করবে, ইট উইল ডেফিনেটলি ক্যাচ ইউর আইজ। কোনটা বলো তো? যে এটা তুমি নিশ্চিতভাবে এই জায়গাটা তোমার চোখে পড়বে। কোন জায়গাটা বলো? এই যে আমি বলেছি অন দ্য হিলস অফ, এই জায়গাটার মানেটা কি, এটাই আমরা এই সেন্টেন্সের মধ্যে দিয়ে জানবো, এবং এটা আমরা ব্যবহার করতেও শিখবো। প্রথমে গোটা সেন্টেন্সটার মানেটা আমরা জেনে নিই। গোটা সেন্টেন্সটার মানে হচ্ছে হার রিমার্কস কেম, তার যে রিমার্কস গুলো, মন্তব্যগুলো, সেটা এসেছিল কখন? অন হিলস অফ এ স্টেটমেন্ট বাই দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কোন একটা স্টেটমেন্ট দিয়েছিল, সেটার পরবর্তীকালেই সঙ্গে সঙ্গেই সে প্রেসিডেন্ট মহাশয় স্টেটমেন্ট দিয়েছেন, এবং তার পরবর্তীকালেই সঙ্গেই তার রিমার্কস গুলো বেরিয়ে আসছে। অর্থাৎ কোনো কিছুকে ফলো করে যখন আরেকটা জিনিস হয়, সঙ্গে সঙ্গে তাকে অনুসরণ করে সঙ্গে সঙ্গেই যখন কোনো কিছু হয়, তখন আমরা কিন্তু ব্যবহার করে থাকি অন দ্য হিলস। এবার চলো নেক্সট সেন্টেন্স আমরা দেখে নিই কি আছে। ইট ওয়াজ জাস্ট এ সিলি আর্গুমেন্ট, I won't lose any sleep over it. এটা খুবই বোকা একটা তর্ক ছিল, আর্গুমেন্ট ছিল, এবং আমি এই বিষয় নিয়ে আমার ঘুম নষ্ট করব না। এই যে ঘুম নষ্ট করব না মানে কি? I will not be worried about some particular thing. এই ক্ষেত্রে, এইরকম এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কি, I won't lose any sleep over it. ইটটার জায়গায় তুমি সেই ম্যাটারটাকেও বলতে পারো, যে কোন বিষয়টা নিয়ে তুমি বলতে চাইছো। আমি আগেই যদিও বলে দিয়েছি, ইট ওয়াজ জাস্ট সিলি আর্গুমেন্ট, আই ওয়ন্ট লুজ এনি স্লিপ ওভার ইট। এই যে ঘুম নষ্ট করব না, আই ওয়ন্ট লুজ এনি স্লিপ ওভার সামথিং, এই পার্টিকুলার কোন বিষয়টা বা টপিকটা, সেগুলোর ক্ষেত্রে আমরা তখন ইটটা বসাতে পারি সেই ইনসিডেন্টটাকে দিয়ে, সেই ম্যাটারটাকে দিয়ে। ঠিক আছে? এটা বুঝতে পারলে এটাও একটা ইডিয়মেটিক এক্সপ্রেশন। নেক্সট এক্সপ্রেশনটা আমরা দেখে নিই কি আছে। Rina has been down in the dumps since she failed in her examinations. Rina has been down in the dumps since she failed in her examination. এই যে এক্সপ্রেশনটা ডাউন ইন দ্য ডাম্পস, এটার মানেটা কি? ডাউন ইন দ্য ডাম্পস এটা খুব ইন্টারেস্টিং এক্সপ্রেশন এবং খুব ভালো লাগে শুনতে। অ্যাকচুয়ালি ডাউন ইন দ্য ডাম্পস মানে হচ্ছে আপসেট হয়ে থাকা, মুচড়ে পড়ে থাকা, হঠাৎ হয়ে থাকা, এমনি করে আছে ধরে নাও, এইরকম মিনিংটা ক্যারি করার জন্য, এই কনভে করার জন্য অ্যাকচুয়ালি
কনভে করার জন্য তুমি বলতে পারো ডাউন ইন দ্য ডাউনস, মানে খুবই ফ্রাস্ট্রেটেড আছে, ডিসঅ্যাপয়েন্টেড আছে, আপসেট আছে কোনো বিষয়ে, তখন তুমি এক্সপ্রেশনটা এটা ব্যবহার করতে পারো, ডাউন ইন দ্য ডাউন। রিনা হ্যাজ বিন ডাউন ইন দ্য ডাউন সিন্স হি ফেলড ইন হার এক্সামিনেশন, যেহেতু সে পরীক্ষাতে ফেল করেছে, অর্থাৎ যখন থেকে সে পরীক্ষায় ফেল করেছে তখন থেকে সে বলতে গিয়ে রিনা আপসেট আছে। ঠিক আছে, আশা করি বুঝেছি। চলো পরের এক্সপ্রেশন আমরা দেখে নিই কি আছে। I can't wait to sink my teeth into that job. I can't wait to sink my teeth into that job. এই যে sink my teeth, হিন্দিতে বলে না দাঁত গাড়ানা, অর্থাৎ আমরা এইটা বাংলাতে অ্যাকচুয়ালি কিরকম ভাবে ট্রান্সলেট করব, যে দাঁত ঢুকানো, এটা অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে টু আন্ডারটেক টু ডু এ জব, টু আন্ডারটেক টু ডু এ জব, অর্থাৎ কোনো কিছু কাজ করার দায়িত্বটা নেই, মানে কাজটা কখন শুরু করব, আমরা কোন সময় শুরু করবো, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজটাতে ঢুকে পড়বো, লেগে পড়বো। টু আন্ডারটেক টু আন্ডারটেক টু ডু এ জব, এটা বাংলা মানেটা বলতে আই কান্ট ওয়েট, মানে আমি আর অপেক্ষা করছি না যে কখন যে আমি এই কাজটায় লেগে পড়বো, কখন যে কাজটা করতে শুরু করবো, এই জবটাতে ঢুকবো, বুঝেছে, সেটার জন্য সে উতলা হয়ে যাচ্ছে, অর্থাৎ সে আর ওয়েট করতে পারছে না, তখন সেই এক্সপ্রেশনটা ব্যবহার করছে, to sink my teeth into that job. ঠিক আছে, চলো নেক্সট এক্সপ্রেশন দেখে নি কি আছে। Don't worry about paying for your university studies. Don't worry about paying for your university studies. We will cross that bridge when we come to it. We'll cross that bridge when we come to it. ঠিক আছে, কি বললাম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট পেইং ফর ইয়োর ইউনিভার্সিটি স্টাডিজ, উইল ক্রস দ্যাট ব্রিজ when we come to it. এখানে দেখো কি বলা হচ্ছে, আগে বাংলা মানেটা বুঝে নি, যে তুমি তোমার ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য যে খরচটা হবে সেটা নিয়ে এখন বেশি চিন্তা করো না, আমরা যখন সেটার সামনে আসবো, সম্মুখীন হব, তখন সেটা সম্বন্ধে সিদ্ধান্ত নেব। এখানে ব্রিজের কথা বলা হচ্ছে, উইল ক্রস দ্যাট ব্রিজ when we come to it. এই এক্সপ্রেশনটা পার্টিকুলারলি কখন বলা হয় বলতো, যখন আমরা কোনো কিছু, যখন বলা হয় যে অ্যাকচুয়ালি ইউ আর ফর দ্য টাইম বিং you are for the time being avoiding taking any decision about something. এখনকার জন্য বা কিছু সময়ের জন্য তুমি কোনো একটা বিষয় সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়াটা অ্যাভয়েড করছো, তখন তুমি এটা ব্যবহার করতে পারো, we will cross that bridge when we come to it. অর্থাৎ যখন সেই পরিস্থিতির আমরা সম্মুখীন হব, তখন সেই সম্বন্ধে আমরা সিদ্ধান্ত নেব, we will cross that bridge when we come to it. অর্থাৎ সেই ব্রিজটা আমরা ক্রস করব যখন আমরা সেই ব্রিজটার সামনে আসবো। অর্থাৎ আগের থেকে আমাদের মাথা খারাপ করে কি লাভ আছে, এখন থেকে আমরা কেন ভাববো, আরে ভাই যখন সমস্যাটা আসবে তখন সেটার মানে সমাধান করার রাস্তা বের করব, আমাকে যখন সেই সিদ্ধান্তটা নিতে হবে, সেই সিদ্ধান্তটা নেওয়ার সময় আসবে তখনই নেব, এখন থেকে কেন চিন্তা ভাবনা করব। এই জিনিসটা বোঝানোর জন্য আমরা বলে থাকি উইল ক্রস দ্যাট ব্রিজ when you come to it. ঠিক আছে, আশা করি বুঝে গেছো তোমরা। পরবর্তী এক্সপ্রেশনটা চলো একবার দেখে নি কি আছে। Let's just agree with the plan. Let's just agree with the plan. We don't want to upset the apple cart. We don't want to upset the apple cart. এই যে চলো বলছে যে আমরা এই এখন যে সিদ্ধান্তটা হয়েছে বা পরিকল্পনা হয়েছে সেটার সঙ্গে সহমত হই, কারণ আমরা চাই না কি করতে, টু আপসেট দ্য অ্যাপল কার্ট। টু আপসেট দ্য অ্যাপল কার্ট মানেটা কি, টু আপসেট দ্য অ্যাপল কার্ট মানেটা হচ্ছে টু ক্রিয়েট ট্রাবল, টু ক্রিয়েট ট্রাবল, এই সেন্সে আমরা ব্যবহার করে থাকি। তাহলে কি বললাম, এই এক্সপ্রেশনটা কি বললাম, লেটস জাস্ট এগ্রি উইথ দ্য প্ল্যান, যে প্ল্যানটা আছে সেটার সঙ্গে সহমত পোষণ করি এখন। উই ডোন্ট ওয়ান্ট টু আপসেট দ্য অ্যাপল কার্ট, আমরা ওই অ্যাপল কার্টকে আপসেট করতে চাই না। আপসেট দ্য অ্যাপল কার্ট এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে কি টু ক্রিয়েট ট্রাবল, অর্থাৎ আমরা এরপর যদি সহমত না হই তাহলে কি হবে, সমস্যা সৃষ্টি হবে। এবং বলছে যে আমরা কোনো সমস্যা সৃষ্টি করতে চাই না, উই ডোন্ট ওয়ান্ট টু ক্রিয়েট এনি ট্রাবল, আমরা কোনো সমস্যা সৃষ্টি করতে চাই না, তাই বললো যে উই ডোন্ট ওয়ান্ট টু আপসেট দ্য অ্যাপল কার্ট। ঠিক আছে, অ্যাপল কার্টটাকে উল্টে দিতে চাই না, অ্যাপল কার্টকে উল্টে দেওয়া, এইরকম এক্সপ্রেশনটার মানে হচ্ছে কি টু ক্রিয়েট ট্রাবল। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা যা হয় সেগুলো সবগুলোই করে দিও।
এবং পরবর্তী ভিডিও এলে অবশ্যই দেখবে। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে এমনি করে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। আর আজকের জন্য এতটুকুই। আমি সৌমিত্র রক্ষিত বিদায় নিচ্ছি। ভালো থেকো, ঠিক আছে?